দেখো বন্ধুরা, আজকের আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি নিরামিষ আলুর দমের রেসিপি। আর এই নিরামিষ আলুর দম বানানোর জন্য দেখো, আমি প্রথমে আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে তারপরে হালকা গরম জল করে আমি কিন্তু এখন আলুটাকে ভালো করে ভাপিয়ে নেব। আর আলুটা জলটা অনেকটা গরম হয়ে গেছে। এই আলুর মধ্যেই আমি সামান্য একটু লবণ আর একটু নুন হলুদ দিয়ে নেব। সামান্য একটু হলুদ দিয়ে নিলাম সামান্য লবণ। এটা একটু নাড়াচাড়া করে আমি এটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আলুটা যতক্ষণ ভাপাচ্ছি ততক্ষণে আমি দেখো কাজু বাদাম, চালমগজ আর গোটা জিরে এখানে ভিজিয়ে দিয়েছিলাম। আর এটা আমি এখন পেস্ট করে নেব মিক্সারে। আর সাথে আমি এর মধ্যে দিয়ে নেব টমেটো। আলুটা দেখো বেশ ফুটে গেছে। আলুটা একটু ফুটিয়ে নিলাম। এখন আমি এটা একটা পাত্রে ঢেলে নেব, জলটা ঝরিয়ে নেব। এবার এটা আমি চুবড়ির মধ্যে ঢেলে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, দেখো আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। এখন কড়াইয়ে তেল দিয়ে আমি আলুটাকে একটু হালকা ভেজে নেব। নুন হলুদ যেহেতু আমি সেদ্ধ করেছিলাম তখনই দিয়েছিলাম, এখন আর নুন হলুদ দিচ্ছি না। এখন এমনি তেলেই একটু ভেজে নিচ্ছি। আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর যে তেলটা আছে কড়াইয়ে, এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে নেব। ফোড়নে দিয়ে নিচ্ছি গোটা জিরে, দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে নিলাম তেজপাতা। ফোড়নটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। গরম মশলাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন যে মিক্সি করে নিয়েছিলাম আমি চালমগজ, জিরে, কাজু বাদাম আর টমেটোটা, সেই মিক্সারটা এটার মধ্যে দিয়ে দিলাম। মশলাটা ভালো করে দিয়ে এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে নিচ্ছি এখানে কাঁচা লঙ্কা পরিমাণ মতো, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে নিচ্ছি আদা বাটা পরিমাণ মতো। নিরামিষ আলুর দম আমি বাড়িতে এইভাবেই বানিয়ে থাকি, বেশ সুন্দর স্বাদ হয়। বন্ধুরা, তোমরাও একবার নিরামিষ আলুর দম এইভাবে বানিও, আশা করছি খেতে দারুণ হবে। তারপরে দেখো অনেকক্ষণ নাড়াচাড়া করে মিক্সার বাটিটা ধুয়ে জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দিয়ে নিচ্ছি এখানে জিরে গুঁড়ো আর পরিমাণ মতো ধনে গুঁড়ো।
এখন দিয়ে নেব এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা মশলাটা ভালো করে কষিয়ে নেব। তোমার টমেটোটা বেটে নিয়েছি, টমেটোটাও পুরো পেস্ট হয়ে গেছে তারই সাথে। এখন এই মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। খুব সুন্দর নিরামিষ আলুর দম। মশলাটা ভালো করে কষিয়েছি, আবার মিক্সারে বাটিটা ধুয়ে কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে নিলাম, দিয়ে আবারও একটু ভালো করে মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি। দিয়ে নিচ্ছি এখানে আমি নর্মাল জল। আমি কিন্তু কোনো রকমই গরম জল ব্যবহার করিনি। আলুটা সেদ্ধ হবে, তার জন্য একটু জল তো দিতেই হবে। কিছুটা তো ভাপিয়ে রেখেছিলাম, বাকিটা একটু সেদ্ধ হবে। আর একটু মাখা চাখা করবো আজকে। এখন আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, ফিরে আসছি কিছুক্ষণ পর। আলুর দমটা বেশ ফুটে গেছে। আমি আবারও ঢাকনা দিয়ে দেখো ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমি ফিরে এসেছি। দেখো ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে। এখন আমি স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে নিলাম, দিয়ে নিচ্ছি এখানে সামান্য ঘি। নিরামিষ আলুর দমে ঘি গরম মশলা দিলে বেশ সুন্দর খেতে হয়। আর এখন দিয়ে নিচ্ছি ধনে পাতা, আর দিয়ে নেব আমি সামান্য গুঁড়ো গরম মশলা। আমার কিন্তু এই অনন্য স্বাদের নিরামিষ আলুর দম একেবারে রেডি হয়ে গেছে। যারা আমার চ্যানেলে এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। এইভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো, আমাকে এইভাবে সাপোর্ট করে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করো। আর প্লিজ যারা এখনও লাইক দাওনি, একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করো। আর আজকের আমার এই অনন্য স্বাদের নিরামিষ আলুর দমের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।